কাকুমণি, তুমি যেমন করে হোক রাহুলকে সারিয়ে দাও। মামুনি, আমি আমার পুরো চেষ্টা করছি। কি তোমাদের চেষ্টা আমি জানি না। কাল রাত্রে ও মাথা ঘুরে পড়ে গেছিল। কি রকম তুমি স্পেশালিস্ট কাকুমণি? আমার রাহুলকে যেমন করে হোক সারিয়ে দাও। মামুনি, আমার উপরেও আরো বড় ডাক্তার আছেন। এই দুনিয়ায় তার কথাই শেষ কথা হয়। তুমি মজা করে যে খেলার চাল চেলেছিলে, সেই চাল তিনি তোমাকে ঘুরিয়ে চলেছেন। ওনার উপর বিশ্বাস রেখো, উনি সব ঠিক করে দেবেন। কাকু, আমার অসুখটা ঠিক কি একটু খুলে বলুন না। তোমার মাথায় যে চোট লেগেছিল সেখানে একটু ব্লাড ক্লট হয়েছে। আমি মেডিসিন দিচ্ছি, সারতে একটু সময় লাগবে। টেক কেয়ার। আমি 1 মিনিট আসছি। কাকুমণি, কাকুমণি, তুমি আর কতদিন ওকে এরকম মিথ্যে বলবে? তুমি যে খেলাটা শুরু করেছিলে সেটা আগে তুমি শেষ করো, তারপরে আমি শেষ করব। আমি এখন কি করব? রাহুলকে সব সত্যি কথা বলে দেব? রাহুল, মিতালি, আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি এমন কথা? রাহুল, আমার ক্যান্সার হবার কথাটা একটা মিথ্যে। মানে তুমি কি বলতে চাও? আমার কোনো ক্যান্সার হয়নি। কি বলছো তুমি? আমি সত্যি কথা বলছি। আমি শুধু প্রতিশোধ নিতে চেয়েছিলাম। মানে এতদিন ধরে আমার সাথে মিথ্যে নাটক করছিলে তুমি? রাতের পর রাত ঘুমোতে দাওনি এই নাটক করে? রাহুল, রাহুল, ও মা, রাহুল, রাহুল, কি হয়েছে? কি হয়েছে রাহুল? রাহুল, 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 কি হয়েছে? রাহুল, কি হয়েছে? রাহুল, কি হয়েছে? রাহুল, কি হয়েছে? বল না, কি হয়েছে? রাহুল, কি হয়েছে? কি হয়েছে? বল, বল না। রাহুলের লাং ক্যান্সার আছে। কি? রাহুল হতে পারে না। রাহুল এরকম হতে পারে না। না, এরকম হবে না। মিতালি, 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 এটা তুমি কি করছো? কি হয়েছে তোমার? রাহুল ওর ঘরে? মা, মা গ্রামের বাড়িতে? কি হয়েছে তোমার? এর মানে আমি স্বপ্ন দেখছিলাম। থ্যাংক গড, সব ঠিক আছে। সরি সরি, কিছু হয়নি, কিছু না। কাকুমণি, আমি সত্যি খুব বিপদে পড়েছি। তুমি কিছু একটা উপায় করো। বলো মিতালি, আমি কি করতে পারি? দেখো কাকুমণি, এখন যদি আমি আমার সত্যি রাহুলকে জানাই, ও হয়তো সহ্য করতে পারবে না। আর রাহুলে অসুস্থের কথা মা জানতে পারলে
মা হয়তো বরদাস্ত করতে পারবে না। এখন বলো আমি কি করব? ভগবানের উপর ভরসা রাখো, কোনো একটা উপায় তিনি করবেন। আমি বলি কি, তুমি রাহুলকে নিয়ে কোনো হিল স্টেশনে চলে যাও, ওর হাওয়া বদল হবে আর তুমিও খুলে কথা বলতে পারবে। যাও। মিতালি, কি হলো? কি হলো? ঠিক আছে তো? কিছু আরে না, সময় মতো ওষুধ খাচ্ছ না নাকি? একটুখানি কাশি আর কি। কখনো সময় মতো ওষুধ খাও না তুমি। কতবার বলেছি সময় মতো ওষুধটা খাবে। তুমি, আমি খাই তো ওষুধ। তাহলে এত কাশি কেন হচ্ছে? আমি এখনই গাড়ি দাঁড় করাচ্ছি। নো নো আরে একটুখানি কাশি আর কি। নো নো, ইটস নট লাইক দ্যাট। আরে তুমি নিজের খেয়াল রাখো, তুমি এত হাইপার হওয়ার কিছু হয়নি। নিজের খেয়াল রাখো? আমার আবার কি হয়েছে? কিছু হয়নি। তবে আমি এখনই গাড়ি দাঁড় করাচ্ছি এন্ড ইউ আর গেটিং আ ট্যাব অর সামথিং। ওয়েট। আরে কি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তোমার প্রবলেম কি? আমার প্রবলেম? আমি বেরিয়ে যাচ্ছি। উফ, ড্রাইভার গাড়ি থামাও প্লিজ। তুমি সত্যি পারো বটে। মিতালি, তুমি করো না, শোনো। মিতালি, মিতালি, তুমি কোথায় যাচ্ছ? মিতালি, আচ্ছা ওই ঘরের চাবিটা দেবেন প্লিজ। ও ইয়েস, রুমের চাবি। ফুফু, রুমের চাবি দাও দাও। এই নাও চাবি। হ্যাঁ, এনজয় ইয়ারসেলফ। থ্যাংক ইউ। আরে আবার এসে গেছো চেহারা বদল করে? না, আমি একদম চেহারা পাল্টাইনি। সত শ্রী আকাল জি, আসলে আমাকে দেখতে কিন্তু এরকমই। আচ্ছা, হ্যাঁ জি। নাম কি তোমার? আমার নাম হলো দিলের পালক জি। দিলের পালক? দিলের পালক জি। হ্যাঁ জি, হ্যাঁ জি। আচ্ছা, এই রেস্টুরেন্ট খানিকক্ষণ বাদে বন্ধ হয়ে যাবে, তাই আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম আপনি কি খাবেন। সত শ্রী আকাল জি। আরে এর আগে একবার সত শ্রী আকাল বলে দিয়েছো, বারবার বলার দরকার নেই, বুঝলে? ঠিক আছে দাদা, আর ঠিক আছে। কি কি আছে তোমার রেস্টুরেন্টে? দাদা, बैंगन आलू, आलू बैंगन, मटर पनीर, पनीर मटर, আর তার সাথে দাদা স্পেশাল আইটেম হলো কুমড়ো আর আঙ্গুর, এখানকার স্পেশাল আইটেম দাদা। কিসের তরকারি? কুমড়োতে আঙ্গুর। কুমড়োতে আঙুর? দাদা, এটা দিয়ে কি রেশিওতে বানানো? কুমড়ো আঙুর? এটা 50-50 রেশিও দাদা। আচ্ছা, তার মানে? মানে একটা কুমড়ো একটা আঙ্গুর। সত শ্রী আকাল দাদা। প্রথমে তো তুমি সত শ্রী আকাল বলা বন্ধ করো। যাও তুমি তোমার তরকারি নিয়ে এসো, যাও তাড়াতাড়ি নিয়ে এসো। দাদা, ফুল প্লেট কি দাদা? হ্যাঁ বাবা, ফুল প্লেট নিয়ে এসো। সত শ্রী আকাল জি। কিছু সেসব বিরক্তিকর। ভালো ছিল না? আচ্ছা, শহরটা ঘুরে এলে নাকি? আচ্ছা আচ্ছা, দরগাতে গেছিলে? হ্যাঁ। কিসের দরগা? আরে বাবা, এই দরগাতে যদি পুরো সিঁড়ি একসাথে চড়ে মানত করা হয়, 500% মানত পূরণ হয়। চলো চলো। ও কি সত্যি বলছিল যে ওই দরগায় সব মানত পূর্ণ হয়? তাহলে আমি কাল সকালে রাহুল ওঠার আগেই ওখানে যাব,
আর ওর জীবনের জন্য প্রার্থনা করব। কাল সকাল সকাল মিতালি ঘুম থেকে ওঠার আগেই আমি দরগায় গিয়ে পীর বাবার কাছে প্রার্থনা করে আসব, যাতে ও তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে। মিতালি, মিতালি কোথায় কোথায় যেতে পারে? দেখছি। হে পীর বাবা, আমি শুনেছি যে তোমার দরজায় এক শ্বাসে তোমার কাছে পৌঁছতে পারলে মনে প্রাণে যে প্রার্থনা করা হয় তা নাকি সত্যি হয়। আজ আমি তোমার দরজায় এসেছি আমার রাহুলের জীবনের জন্য। দয়া করে আমার রাহুলের জীবন ফিরিয়ে দিন বাবা, দয়া করে আমার রাহুলের জীবন ফিরিয়ে দিন। মিতালি, মিতালি, মিতালি। রাহুল, রাহুল, তুমি এখানে? তুমি ঠিক আছো? সাবধানে বসো। কাকুমণিকে ফোন করে দিচ্ছি, কাকুমণি চলে আসবে। কিন্তু একটা কথা বলো, তুমি ওখানে গেছিলে কেন? তুমি কেন গেছিলে? আমি তো বাস এমনি গেছিলাম যাতে তুমি ভালো থাকো, খুশি থাকো। তুমি কেন গেছিলে? আমি আমার মিতালিকে চাইতে গেছিলাম। এত ভালোবাসো আমায়? এতটা ভালোবাসি যে তোমাকে ছাড়া থাকতে পারি না। সত্যি? থ্যাঙ্কস ইডেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাকুমণি, সত্যি সত্যি বলো, রাহুলের রিপোর্টে কি এসেছে? রাহুলের কেসটা খুবই খুবই সিরিয়াস। এই সব কিছুর জন্য আমি দায়ী কাকুমণি। আমি যদি রাহুলের সাথে আমার মিথ্যে ক্যান্সারের নাটক না করতাম, তাহলে হয়তো রাহুলের সত্যি এরকম ক্যান্সার হতো না। মিতালি, এখন যা রিপোর্ট এসেছে তাতে রাহুলের 4th স্টেজে লাং ক্যান্সার দেখা যাচ্ছে। রাহুলের সময় আর বেশি না কাকুমণি, এরকম বলো না। না কাকুমণি, না। তুমি যেমন করেই হোক আমার রাহুলকে ঠিক করে দাও প্লিজ। ও
আমি। মানে এই সব ড্রামা তুই করেছিস? কি আমাকে দেখে আজ তোর মুখ শুকিয়ে গেছে? এই সব ড্রামার কি দরকার ছিল? তুই না আমার মুখে কালি ছিটিয়েছিলি। তুই আমার সাথে এই রকম শত্রুতা করতে পারলি? শত্রুতা সে তো ছিল আমার সাথে। এই নে বিয়ের শাড়ি পরে নে। এই বিয়ের শাড়ি তোর মাকে গিয়ে পরা। ভালোভাবে পরে নে, নইলে সবার সামনে নগ্ন করে পরিয়ে দেব। ওরে দাদা, লগ্নটা পেরিয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করুন। ওপর থেকে ফেলে দিয়ে আমার পা ভেঙে দিয়ে আমাকে পঙ্গু করে দিয়েছিলি না? তুই কি ভেবেছিলি আমি তোকে এমনি এমনি ছেড়ে দেবো? হ্যাঁ, ওটা আমি একটা ইয়ার্কি করেছিলাম, আর এইরকম ইয়ার্কি তো আমি অনেকের সাথে করেছি এর আগে। তোর 400 কোটি টাকার প্রপার্টি আছে, সেটা কিন্তু আমি ভুলিনি না। হ্যাঁ এটা ঠিক, কিন্তু তুমি ভালো করেই জানো আমি বিবাহিত। কিসের বিয়ে? আমি তোর সাথে বিয়ে করে তোরই উপকার করছি। রাহুল শুধু দুদিনের অতিথি, সব জানি আমি। আমার মাথার সিঁদুর মা ভবতারিণী রক্ষা করবে। তুই এত নোংরামি করেও কিচ্ছু করতে পারবি না। না দাদা, লগ্নটা পেরিয়ে গেল, রাহুকাল আরম্ভ হয়ে গেল। এত ভালো একটা মেয়ে এই গুন্ডাদের হাতে ফেসে আছে, দেখি কি করতে পারি।